নমস্কার, আমি রমেন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রামাট। তো আজকে একটি আমি পাঞ্জাবির ওপরে কলকা ডিজাইন করে দেখাবো। আর ডিজাইনটি খুব কম সময়ের মধ্যে করেছি, কেননা আমার হাতে সেরকম টাইম ছিল না। আর এই পাঞ্জাবিটা আমাকে দিয়েছিল আমার দিদি, মানে আমার ছোটো মামার জন্য এই পাঞ্জাবিটার ওপরে একটা কলকা ডিজাইন করতে দিয়েছিল। আর সেটা আমি খুব সিম্পলের মধ্যেই করেছি, তোমরা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কালারের জন্যই আমি এখানে ফেব্রিকের অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা ইউজ করেছি। আর এখানে কালারটাকে একটু পাতলা বা গাঢ়ত্ব আনার জন্য আমি মিডিয়াম ওয়ানটা ইউজ করেছি। আর মিডিয়াম ওয়ানটা ইউজ করলে তোমাদের জলের প্রয়োজন হয় না, আর জলটা দিলে তোমার কালারটা খুব স্প্রেড করে যাবে ওই কাপড়টার ওপরে। তার জন্য তোমরা যতটা সম্ভব পারবে যে মিডিয়ামটা ইউজ করার, আর জলটা কমই ইউজ করার। জলটা শুধুমাত্র নেবে ওই ব্রাশটাকে বারবার ধোয়ার জন্য, কেননা একই ব্রাশ দিয়ে তুমি যদি বারবার ওই কালারটা করতে থাকো তো ব্রাশটা এক সময় তোমার শক্ত হয়ে যাবে, আর ব্রাশে যেই টানটা আছে এটা আসবে না। তো তার জন্য জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে তারপর তোমরা মিডিয়ামের সাথে মিক্স করে কালারটা করবে। পাঞ্জাবির ওপর করা এই কলকা ডিজাইনটা করতে আমার একটু বেশি সময় লেগেছিল, 2.5 ঘন্টার মতন সময় লেগেছিল সম্পূর্ণ করতে। কলকা ডিজাইনটা আমি এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অতটাও করিনি, একটু মোটা ডিজাইনটাই রেখেছি যেন খুব তাড়াতাড়ি আমি করতে পারি, তার জন্যই। আর সূক্ষ্ম ডিজাইন করতে গেলে তোমার 000 তুলিটার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে 000 তুলিটা ছিল না, তাই আমি 00 তুলি দিয়ে পুরো সম্পূর্ণ করেছি এই ডিজাইন। তো ডিজাইনটা করার আগে আমি পেন্সিল দিয়ে কিছু রাউন্ডের মতন এঁকে নিয়েছিলাম যেন ডিজাইনটা কোনো রকমভাবে বেঁকে না যায়। আর তোমরা যদি সরাসরি ডিজাইনটা করতে চাও তো একটু বেঁকে যেতে পারে, তার জন্য তোমাদের পেন্সিলের একটু হালকা করে এঁকে নিলেই তোমাদের কাপড়ের ওপরে অতটা বোঝাও যাবে না। তো ওই পেন্সিলের দাগ অনুযায়ী কলকা ডিজাইনগুলি করবে। আর কলকা ডিজাইন আমি এখানে একটু লতা টাইপেরই করেছি ওই রাউন্ড কলকার মধ্যেই, তারপর যেরকম ছোট ছোট ডিজাইনগুলো হয় তো ওই ডিজাইনগুলো দিয়ে সম্পূর্ণ ভর্তি করেছিলাম। আর অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবে যে কলকা ডিজাইন করার সময় কিন্তু কাপড়ের নিচে কোনো কাগজ বা কোনো একটু মোটা কাগজ রেখে দেবে, নয়তো তোমার ওই কাপড়ের যেই কালারটা আছে ওটা তোমার কাপড়ের অপর প্রান্তেও ভরে যেতে পারে, তো জিনিসটা খুব খারাপ লাগবে দেখতে। তার জন্য অবশ্যই পাঞ্জাবির ভেতরটাই একটা বোর্ড বা একটা পেপার ইউজ করো যতটা সম্ভব পারবে। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে এই পাঞ্জাবিগুলো কোথা থেকে কিনতে পাওয়া যায়। অবশ্যই তোমরা অনলাইন থেকেও পেয়ে যেতে পারো, বাট অনলাইনের লিঙ্ক আমার কাছে আপাতত নেই। আর অফলাইনে যেহেতু আমি এটা কিনিনি, তো আমার দিদি এটা কিনেছিল, যেটা শুনলাম যে নবদ্বীপ থেকেই কিনে এনেছিল। আর আমাদের বাড়ি যেহেতু সমুদ্রগড়, তো নবদ্বীপ আমাদের একটুখানি কাছাকাছি, তো ধরা যাক ওখান থেকেই বেশিরভাগ পাঞ্জাবি আমরা কিনে থাকি। আর এই লং ভিডিওটার শর্ট ভিডিও কিন্তু আমি ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছিলাম, তো ওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নেবে। আর ওই শর্ট ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ইউটিউব আর ইনস্টাগ্রাম উভয় পক্ষ থেকেই খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমি। আর মোটামুটি তো সেরকম কলকা ডিজাইন করা হয় না, তবে তোমাদের অনুরোধে কিন্তু আমি কলকা ডিজাইনের আরও অনেক কিছু তোমাদের দেখাতে পারি। আর তার সাথে সাথে কিন্তু আমার যেই মা দুর্গাগুলো ড্রয়িং করেছিলাম অবশ্যই সেগুলোর শর্ট ভিডিও তোমরা একটুখানি দেখে নিও। আর অবশ্যই বলো যে কমেন্ট করে যে কেমন লাগলো ওই মা দুর্গার পেন্টিংগুলো তোমাদের। আর কেউ যদি তোমরা এঁকে থাকো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ট্যাগ দিয়ে দিও, আমি তোমাদের অবশ্যই মেনশন করে দেবো স্টোরিতে। তো আবার আসছি এই ডিজাইনের কথাই। তো পাশের ডিজাইনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ওই আরেকটা সাইডে যেই ডিজাইনটা বাকি ছিল সেখানে আমি একটু অন্যরকম ডিজাইনটা করেছি, একটু লতার মধ্যে সামান্য কিছু ডিজাইন। যেহেতু এই ভিডিওটা রিয়েল টাইম ভিডিও আমি আপলোড করতে পারবো না, তার জন্য আমি কিন্তু একটু টাইম ল্যাপস করে দিয়েছি তোমাদের বোঝার জন্য যে কোথায় কেমন করে আমি ডিজাইনটা করেছি। আর আমার তরফ থেকে জানাই তোমাদের দুর্গাপূজার অনেক শুভেচ্ছা, খুব আনন্দ করো, দুর্গাপূজায় অনেক ঘোরো। তবে একটা জিনিস মনে রেখো যে আমাদের আনন্দের জন্য যেন অন্য কোনো প্রাণীর, কুকুর বেড়াল পাখি যেন তাদের কোনো রকম ক্ষতি না হয়, ওদের
একটু ভালোবাসা দিও, তবেই দেখবে ওরা মন খুলে বাঁচতে পারবে। তোমরা যে আমার এই আঁকা দেখে সবাই আঁকো, ওর জন্য আমার খুব ভালো লাগলো দেখে যে আমার আঁকা দেখে অনেকজন আঁকছে। তো একটা ভেতর থেকে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যখন নিজের কোনো ক্রিয়েশন অন্যজনাকে করতে দেখি, তো খুব ভালো লাগে সেটা। তবে অবশ্যই খেয়াল রাখো যে কোনো আর্টিস্টের কাছ থেকে যখন কাজটি তুমি করছো, অবশ্যই তাকে কিছু ক্রেডিট তো তোমাকে দিতেই হবে, যেহেতু তুমি তার কাছ থেকে ইন্সপায়ার হয়েই করছো। তারপর যেহেতু ডিজাইন আমার এখানে কমপ্লিট হয়ে গেছিলো, তারপর দেখলাম যে হাতাগুলো একটু ফাঁকা লাগছে, তো তার জন্য আমি ওই হাতাগুলোর ওপরেও কিছু ডিজাইন করে দিলাম। তো সেম এই ডিজাইন কানেক্টেডই অনেকটা ওই হাতার মধ্যেও আমি ডিজাইনটা করেছি। পাঞ্জাবির ওপর করা অ্যাক্রিলিক কালার দিয়ে এই সম্পূর্ণ কলকা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও। আর আমরা কিন্তু 50K সাবস্ক্রাইবার অনেক কাছে আছি, তো তোমরা একটুখানি সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের আরও অন্য নতুন কিছু তোমাদের দেখাবো। বাই।